আমার ঘরওয়ালা যিনি তিনি বকরি চড়াতে গিয়েছেন মরুভূমি থেকে। ওই মরুভূমি থেকে আসার পরে ওখান থেকে কূপ থেকে কিছু পানি নিয়ে আসে। ওই পানিগুলো আমরা সারাদিন পান করি। আর বকরি থেকে দুধ দহন করে আমরা স্বামী স্ত্রী দুইজনে দুধ পান করি। এছাড়া অবশিষ্ট কোনো খাবার আমাদের কাছে নাই। সাইয়েদনা আবু বকর বলে, এটা একটা কথা হলো নাকি? তোমার ঘরে খাবারও নাই, পানিও নাই। এবার ওই মহিলা বলতেছে, আবু বকর বলতেছে, ভাই হয়তোবা আপনি আমাদেরকে চিনেন না, আমাদের মতো গরিব মানুষ এই দুনিয়াতে নাই। যদি গরিব হয়ে থাকো তাহলে এখানে কেন ঘর বানায়া থাকো? ঘর থেকে আওয়াজ আসতেছে, এখানে কেন ঘর বানাইছি এটা আমি জানি না, আমার ঘরওয়ালা জানে, আমার ঘরওয়ালা জানে। আল্লাহর নবী তাকায় দেখে তার ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? একটা বকরি, যেই বকরিতে দুধ দেয়, কিন্তু বকরিটা অসুস্থ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, উম্মে মাবাদকে বলেন ঘরে খাবার নাই, পানিও নাই, ওনার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে, যদি অনুমতি দেয় তাহলে আমরা বকরি থেকে একটু দুধ দহন করে দুইজনে পান করি। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী ভালো কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন। এবার উম্মে মাবাদকে বলে, বোন, তোমার ঘরের সামনে যেই বকরি আছে, তুমি যদি আমাদেরকে অনুমতি দাও এই বকরি থেকে আমরা দুধ দহন করে দুইজনে পান করব। উম্মে মাবাদ মুস্কি হাসি দিয়া বলে, মুসাফির, তোমরা জানো না এই যেই বকরিটা আমার ঘরের সামনে বাঁধা, এটা একটা অসুস্থ বকরি। কি বকরি? জোরে বলেন। এটা একটা অসুস্থ বকরি, দুধ দেয় না, প্রতিবন্ধী, হাঁটতে চলতে পারে না, এই কারণে তাকে খাবার খাওয়ানোর জন্য মাঠেও নিয়ে যায় না। অসুস্থ বকরি ঘরের সামনে বসে আছে, এটাই কোনো দুধ দিতে পারে না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর, আপনি শুধু উম্মে মাবাদকে রাজি করান, ওই বকরি থেকে দুধ দহন করার দায়িত্ব আমার। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ নবী যেহেতু বলেছে তাহলে অসুস্থ বকরি থেকে অবশ্যই দুধ বের হবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী যেহেতু বলেছে অসুস্থ বকরি থেকে দুধ বের হবে, কোনো সন্দেহ, কারণ আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। আরো জোরে বলেন। যেই নবীর সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে এই পৃথিবীতে আর কোন নবী আসবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী বলে দেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। ওই যে যেই বকরিটা বাঁধা, ওই বকরিও তো নবীর উম্মত। কথা বলে না? ওই বকরিও তো নবীর উম্মত। এবার সাইয়েদনা আবু বকর বলে, বোন, অনুমতি দাও। তুমি যদি অনুমতি দাও, অসুস্থ বকরি থেকে দুধ দহন করার দায়িত্ব আমাদের। সুবহানাল্লাহ। একবার দুইবার বলার পরে মহিলা রাগ করছে। আছে না কিছু মহিলা, এই মিয়া বলতেছি অসুস্থ বকরি দুধ দেয় না, খালি বারবার এক কথা বলো। ঠিক কিনা বলেন? এবার মহিলার কৌতূহল হলো, এতবার বলি তারপরও শোনে না, খাওয়া চায়, পানি চায়। কারারে ওরা? ঘরের দরজা খুলে ফাঁকা করে একটু তাকায় দেখে উম্মে মাবাদ। আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া উম্মে মাবাদ বলে, এ তো দুনিয়ার মানুষ না, মনে হয় আসমান থেকে আমার বাড়িতে চাঁদ উদিত হয়েছে। শুধু নবীকে মুখে মুখে ভালোবাসলে হবে না, আল্লাহর নবীকে জীবন দিয়া ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? নিজের সব কিছুর চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? নিজের সন্তানের চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, নিজের পরিবারের চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। কারণ নবীর হাতেই থাকবে জান্নাতের চাবি। নবীর সুপারিশ সাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। পারবে? জোরে বলেন। এবার মনে আছে নাকি ওই ঘটনা? কি করছেন আল্লাহর নবী? দুধের বানে হাত দিয়েছেন, সাথে সাথে দুধ ভরপুর হয়ে গেছে।
এবার আল্লাহর নবী দুধ দহন করতেছে আর বালতি ভরতেছে। উম্মে মাবাদ ঘর থেকে তাকায় তাকায় দেখতেছে, এটা আবার কোন আজব মেহমান। এমন মেহমান তো জীবনও কোনোদিন, যেই মেহমান বাড়িতে ঢোকার পরে বরকত শুরু হয়ে গেছে। উম্মে মাবাদ বলে, মেহমান ঘরে বাড়িতে ঢোকার সাথে সাথেই বরকত বের শুরু হয়ে গেছে। এবার নবীজি নিজের হাত দিয়া দুধ দহন করতেছে। দুধ দহন করতে করতে একেবারে বালতি ভরে গেছে, অনেক বড় বালতি দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিছে, আবু বকর এদিকে আসেন, ইশরাব, পান করেন, আপনি নিজে খান। সাইয়েদনা আবু বকর বলে, ওগো নবীজি, আপনি আমার চেয়ে ক্লান্ত বেশি, আগে আপনি খান। আল্লাহর নবী বলেন, আগে আপনি খান। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে দুধ পান করালেন। এবার আল্লাহর নবী নিজেও পান করলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী নিজে পান করে বলে, আবু বকর তাকায় দেখেন দুধের অবস্থা কেমন। সাইয়েদনা আবু বকর বলে, ওগো নবীজি, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। কয়েকবার যান উম্মে মাবাদের কাছে দুধের বালতিটা দিয়ে আসেন। এবার উম্মে মাবাদকে দুধের বালতি দিয়া কে খা, কিছুই তো দিতে চাস নাই। উম্মে মাবাদ তাকায় রইছে, বরকতের মেহমান, আপনাদেরকে দেখা অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। নেন উম্মে মাবাদ দুধের বালতি নেন। এবার দুধের বালতি উম্মে মাবাদকে বুঝায় দিয়া বলে, আমরা মদিনার দিকে চলে যাই। এবার আল্লাহর নবী মদিনার দিকে আবার যাত্রা শুরু করলেন। ঘরের দরজা খুলে উম্মে মাবাদ বাইরে বের হলেন। উম্মে মাবাদ বাইরে বের হইয়া দেখে পুরা বাড়ির মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান বের হয়ে গেছে। উম্মে মাবাদ আল্লাহর নবীর দিকে তাকায় বলে, বরকতের মেহমান, যেও না যেও না যেও না, তোমাদের মতো বরকতের মেহমান আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যেও না যেও না। উম্মে মাবাদ বলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছে, আমি দেখতেছি আকাশের মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দিতেছে, নবীর গায়ে রৌদ্রের তাপ লাগে না। এবার উম্মে মাবাদ বলে, আমার চোখের দৃষ্টি যতক্ষণ পর্যন্ত, যত দূর পর্যন্ত গিয়েছে আমি তাকিয়েছিলাম, দেখি সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী দুইজনে মদিনার দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন। যখন পরন্ত বিকেল শুরু হয়ে যায়, সূর্যের আলো কমে যায়, আল্লাহর নবীকে দেখা যায় না। ওইদিকে যখন সন্ধ্যা হয়ে গেল, উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ বকরি চড়া বাড়িতে আসছে। বকরি চড়িয়ে বাড়িতে এসে ঘরে পাড়া দিয়া, বাড়ির উঠানে পাড়া দিয়া দেখে বাড়ির থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হইতেছে। ডাক দিছে, তাআলা ইয়া যাওজি, ও আমার স্ত্রী উম্মে মাবাদ এদিকে আসো। আজকে কেমন যেন বাড়ির চেহারা আমার কাছে অন্যরকম মনে হচ্ছে। উম্মে মাবাদ বলে, স্বামী গো, ঘরে আসেন, ঘরে আসেন, আপনার সাথে আজকে কথা আছে। কি কথা? ওগো স্বামী, আপনি কি বলেন? বাড়ির থেকে আজকে অন্যরকম চেহারা, অন্যরকম মনে হচ্ছে। আসলেই অন্যরকম মনে হচ্ছে। আমি আপনাকে একটা ঘটনা শোনাই, যেটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এবার আবু মাবাদ তাকায় দেখে তার অসুস্থ বকরিও সুস্থ হয়ে গেছে। আবু মাবাদ অবাক হয়ে বলে, সত্যি করে বলো, আমার বাড়িতে আজকে নিশ্চয় একজন বড় মেহমান আসছিল। সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বলে, তুমি কিভাবে জানো? বলে, আজকে বাড়ির চেহারায় অন্যরকম হয়ে গেছে, বাড়িতে ঢোকার সাথে সাথে আমি জান্নাতের খুশবুর ঘ্রাণ পাইতেছি। এবার উম্মে মাবাদ বলে, স্বামী গো, আপনি যখন সকাল বেলা ঘর থেকে বের হয়ে গেলেন, ঠিক ভর দুপুর বেলা আমাদের বাড়িতে দুইজন মানুষ আসছে। একজন হলো যুবক, আর একজনের বয়স একটু বেশি। বিশ্বাস করেন স্বামী, যখন আমি ওই যুবকের চেহারার দিকে তাকাইলাম, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আবু মাবাদ প্রশ্ন করেন, কেমন সুন্দর, কেমন সুন্দর? উম্মে মাবাদ বলে, আমি যদি তাকে চাঁদের সাথে তুলনা করি, তাহলে চাঁদের রূপও তার কাছে হার মানাবে। মানে তিনি চাঁদের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ বলে। এত সুন্দর মানুষ পৃথিবীতে হয় না গো স্বামী। আল্লাহর নবীর সৌন্দর্যের বর্ণনা দিতেছেন,
তার চেহারাগুলো এত সুন্দর, চোখগুলো এত সুন্দর, তার চুলগুলো এত সুন্দর, তার কণ্ঠগুলো এত সুন্দর। অবশ্য আমি শুধু এখানেই শেষ নয়, দেখেন ওই যুবককে দেখা মাত্র আমাদের অসুস্থ বকরিটা অসুস্থ হয়ে গেছে। শুধু অসুস্থ বকরি সুস্থ হয় নাই, ওই অসুস্থ বকরি থেকে এক বালতি দুধ দহন করে সে আমাদেরকে দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, বলো কি, সত্যি করে বলো, ওই মেহমান কোথায় গিয়েছে, কোন রাস্তায় গিয়েছে? বলে, ওই মেহমান এই রাস্তায় গিয়েছে। আবু মাহবার ডাক দিয়া বলে, স্ত্রী রে, হায় রে স্ত্রী, যেই নবীকে পাওয়ার জন্য, দেখার জন্য আমি এই মরুভূমির মধ্যে বাড়ি বানাইলাম, ঘর বানাইলাম, সেই নবীকেই তো আমি দেখতে পারলাম না। স্ত্রী রে, আমি আমাদের তাওরাত কিতাবের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, আর এই পথেই যাবে। কোন পথে? এই কারণে আমি এখানে ঘর বানাইছি তার খেদমত করার জন্য। স্ত্রী রে, আমার বাড়িতে যিনি মেহমান হয়েছিলেন তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তিনি হলেন আল্লাহর নবী। যেই নবীকে পাওয়ার জন্য এত কষ্ট করেছি। স্ত্রী, তাড়াতাড়ি ঘর ভাঙ, গাট্টি বস্তা রেডি কর, আর থাকবো না, মদিনায় চলে যাব। মদিনায় যে সেই নবীর হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু মাবাদ তার ঘর বাড়ি ভাঙ্গা, লোটা ঘটি যা ছিল, গাট্টি বস্তা, ভেড়া বকরি নিয়ে তিনি মদিনার দিকে রওনা শুরু করলেন, যে আর দেরি করব না, যেই নবীকে পাওয়ার জন্য, যেই নবীকে দেখার জন্য এই মরুভূমির ভিতরে ঘর বানাইলাম, এতটা বছর ছিলাম, চলো স্ত্রী, সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তিনি হলেন আখিরি নবী, তিনি হলেন বিশ্ব নবী, রাহমাতুল লিল। সেই নবীর উম্মত আমরা। খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? সেই নবী কোনদিন মিথ্যা কথা বলছে? আমরা কি মিথ্যা কথা বলি? হ্যাঁ, এটা কি নবীর উম্মতের কাজ হতে পারে? এই বস, এই বাচ্চা, এই বেটা, সেই নবী কি কোনদিন নামাজ ছেড়ে দিয়েছে? জোরে বলেন, আমরা কি নামাজ ছেড়ে দেই? সমাজের কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে বলেন?